মোবাইল হ্যাকিং এবং নিরাপত্তায় সামাজিক কৌশল। সামাজিক কৌশল হলো তারা সাইকোলজিক্যাল বিভিন্নভাবে মানুষদের উপর প্রভাব ফেলে তাদেরকে ফাঁকি দিয়ে বিভিন্ন রকম গোপনীয় তথ্য, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য, ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ সব প্রকাশ করতে বাধ্য থাকে। সে তার অজান্তেই কখন যে সে প্রকাশ করে ফেলার পর সে বুঝতে পারে আমি বোধহয় কোথায় আমার এই তথ্যগুলো দিয়ে দিলাম। তো এর জন্য হ্যাকাররা করে কি, প্রথমে তার বিশ্বাস অর্জন করে ফিশিং আক্রমণের মতো জনপ্রিয় কোম্পানির নাম বলতে থাকে যে আমি কোন বনেগা ক্রোড়পতি থেকে বলছি, আমি দাদাগিরি থেকে বলছি, এই ধরনের তারা পরিচয় দিতে পারে। আপনার কোনো বন্ধুর নাম বলে, তার ডিটেলস বলে সে যে আপনারও একজন উপকারী বন্ধু হতে পারে সেই বিশ্বাস আপনাদের অর্জন করার চেষ্টা করতে পারে। একবার যখন বিশ্বাস আপনার হয়ে যাবে তখন সে একটা জরুরি পরিস্থিতি তৈরি করবে। হয়তো বলবে যে আপনার ভাই অমুক জায়গায় অমুক বিপদে পড়েছে, তার এই মুহূর্তে এই টাকা পয়সা দরকার, আপনি আমার মোবাইলে পাঠিয়ে দেন, তাকে এইভাবে একটা চিকিৎসা করার প্রয়োজন। বিভিন্নভাবে জরুরি পরিস্থিতি তৈরি করবে। আপনি হয়তো কোনো প্রফেশনে আছেন, সেই প্রফেশন নিয়ে সে হয়তো এমন একটা কথা বলবে যে হয়তো আপনাকে কিছু তথ্য সে চাইবে, আপনি তথ্য দিতে বাধ্য থাকবেন। টাকা পয়সা তো আছেই। এই ব্যাপারটা আমরা প্রায়ই দেখি যে ফোনে হয়তো বলছে যে আমি কোন বনেগা ক্রোড়পতি থেকে বলছি। অমিতাভ বচ্চন এটা পরিচালনা করে, আপনারা জানেন। তো সেখানে একটা লটারি হয়েছিল, সেই লটারিতে আপনি 25 লক্ষ টাকা জিতেছেন। তো এই 25 লক্ষ টাকা অথবা একটা হয়তো আপনি ভালো গাড়ি পাবেন বা কোনো কিছু বা গহনা পাবেন, এইরকম তারা একটা অফার দিয়ে থাকে। তবে এর বিনিময়ে আপনাকে হয়তো 30,000 টাকা দিয়ে সিটটা বুক করতে হবে এবং আপনার কাছে আগামী 5 দিনের মধ্যে সমস্ত টাকা চলে যাবে। তো এই ধরনের বড় কোনো কোম্পানির নাম বলে আপনাকে হ্যাক করতে পারে এবং আপনি যদি একবার ফাঁদে পা দিয়ে দেন, 30,000 টাকা যদি জমা দিয়ে দেন, ওই 30,000 টাকা তারা ধীরে ধীরে 2 থেকে 3 লাখ টাকা আদায় করতে থাকবে। ওই 30,000 টাকা উদ্ধার করার জন্য ধাপে ধাপে আপনার কাছে টাকা পয়সা নিতে থাকবে। এইভাবে আপনাকে তারা সাইকোলজিক্যাল হ্যাকিং করতে থাকবে। এছাড়াও এতটাই প্রথম বিশ্বস্ততা অর্জন করে যে আপনার কাছে পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য এগুলো নিয়ে নিতে পারে। তো ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে নেওয়ার একটা ভয়ঙ্কর দিক আছে। কি হতে পারে যে ক্রেডিট কার্ডের তথ্য যদি আপনি ভুল করে দিয়ে দেন, তাহলে ওই ক্রেডিট কার্ডের এগেনস্টে বাইরে কোটি কোটি টাকা লোন তারা নিয়ে নিতে পারে। অবশ্যই এখানেও ব্যাংকের হাত থাকে। তো এই লোনটা নিচ্ছে কে? আপনার ক্রেডিট কার্ড থেকে, অর্থাৎ আপনি নিচ্ছেন, এটা প্রমাণিত হতে থাকে। আপনি জানেন না, কিছুই বোঝেন না, আপনি হয়তো ঠিকমতো ক্রেডিট কার্ড ব্যবহারও করছেন না, কিন্তু আপনার ক্রেডিট কার্ডের এগেনস্টে কোটি কোটি টাকা হয়তো ব্যাংক থেকে ধার নেওয়া হয়ে গিয়েছে। তারপর যখন আপনি ধার মিটাবেন না, আপনার নামে নোটিশ আসবে এবং আপনি সেই ধার মিটাতে বাধ্য থাকবেন। ভাবুন কত বড় ভয়ঙ্কর জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। তাহলে সব সময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোন বিশ্বস্ত জায়গা থেকে কথা বলছি বা কোন বিশ্বস্ত জায়গা থেকে আমার সঙ্গে বিশ্বস্ততা অর্জন করছে। এগুলো আলোচনা করব। পরবর্তী যখন নিরাপত্তার কৌশল নিয়ে আলোচনা করব, কীভাবে নিজেকে নিরাপত্তার মধ্যে রাখবেন, সেই ভিডিওগুলোতে আলোচনা করব। মূল যে কথা, আপনাকে বিভিন্নভাবে লোভ দেখাতে থাকবে, সেই লোভের ফাঁদে পা দিলেই সমূহ বিপদ। তাই প্রত্যেকেই এই সামাজিক কৌশল থেকে সাবধান থাকবেন। আরেক রকম হতে পারে যে, যেমন মনে করুন হয়তো কেউ আপনাকে বলল যে আপনি এই দাদাগিরির থেকে 2,000 টাকা জিতেছেন, কিংবা এরকম ঘটনাও ঘটতে পারে। হয়তো তারা ফোন থেকে বলল যে আপনি এই দাদাগিরির থেকে আপনার নাম লটারিতে এসেছে এবং আপনি 2,000 টাকা জিতেছেন। কিংবা এরকম ঘটনাও ঘটতে থাকে যে আপনি হয়তো
অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র কেনাকাটা করেন, তো সেই তথ্য মোটামুটি তারা বুঝতে পারে, অথবা তারা সবাই জানে যে এখনকার দিনে সবাই কিনছে, সেই হিসাবে আপনাকে একটা সুন্দর লোভ দেখায় যে আপনি অ্যামাজন থেকে বেশ কিছু বা ফ্লিপকার্ট থেকে বেশ কিছু জিনিস কিনেছেন, সেই জন্য আপনাকে কমিশন হিসাবে 2000 টাকা দেওয়া হবে। তো এই 2000 টাকা আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে, মোবাইল নাম্বারে পাঠিয়ে দিচ্ছে, এবং যথারীতি দেখবেন যে আপনার মেসেজের মধ্যে SMS এসে যাবে যে আপনাকে টাকা দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সে ব্যাক করবে যে কিছু মনে করবেন না, আমাদের একটা ভুল হয়ে গিয়েছে, 2000-এর জায়গায় 20,000 টাকা পাঠানো হয়ে গিয়েছে। তো আপনি মেসেজ খুলে দেখলেন সত্যি সত্যি 20,000 টাকা পাঠানো হয়ে গিয়েছে। তখন তারা বলবে যে কাইন্ডলি আপনি ওই 18,000 টাকা আমাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিন। তো এখানে একটা বলার বিষয়, এই যে 20,000 টাকা, এটা শুধু মেসেজ এসেছে, কোনোভাবে ব্যাংকে আপনার জমা হয়নি, কিন্তু আমরা সেই মুহূর্তে এই বুদ্ধিটুকু হারিয়ে ফেলি। আমরা ব্যাংকের ব্যালেন্সে গিয়ে দেখি না আদৌ সেখানে 20,000 টাকা অ্যাড হয়েছে, তো সেখানে কোনোভাবে অ্যাড হয়নি, শুধু মেসেজই এসেছে। আর যদি কোনো কারণে ভুল করে আমরা সেই 18,000 টাকা দিয়ে দিই, তাহলে সেই লিঙ্ক থেকে আমার ব্যাংকেরও সমস্ত তথ্য পেয়ে গেল, উপরন্তু 18,000 টাকা তো পেলই। সবশেষে বলি, আসুন আমরা সচেতন হই এবং এই পেরেন্টিং স্টাইলের কোর্সে গিয়ে এর নিরাপত্তার দিকগুলো ভালো করে জেনে নিই, যাতে আমাকে কেউ এই হ্যাকাররা ঠকাতে না পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।